শেখ মুজিবের সংবিধানের দোহাই দিয়ে দেশ পরিচালনা করতে চাচ্ছে বাংলার জনগণ তা কোনো ক্রমেই মেনে নেবে না। সামনে বাংলার জনগণ যে 2024-এ তাদের বুকে তাজা রক্ত বিলিয়ে দিয়ে ফ্যাসিস্ট মুক্ত করেছে, বাংলাদেশের জনগণ আর দ্বিতীয়বার কোনো ফ্যাসিস্টকে এই দেশে গড়ে তুলতে দিবে না। তাদের যে দলীয়করণ একনায়কতন্ত্র কায়েম করতে চাচ্ছে, সেই সংবিধানের দোহাই দিয়ে শেখ মুজিবের সংবিধানের দোহাই দিয়ে দেশ পরিচালনা করতে চাচ্ছে। যে সংবিধানের কথা বেগম খালেদা যে বলেছিল যে 72-এর সংবিধানকে যদি ক্ষমতায় আসতে পারি তাহলে ছুঁড়ে ফেলে দেব, কিন্তু বর্তমান তার পুত্র তারেক রহমান আই হ্যাভ এ প্ল্যান, তার প্ল্যান হচ্ছে ভারতের দাবিদারকে বাস্তবায়ন করা, তার প্ল্যান হচ্ছে বাংলাদেশকে ভারতের কবলে আবার ঢুকিয়ে দেওয়া। কিন্তু বাংলার সাধারণ জনগণ তা কোনো ক্রমেই মেনে নেব না। বাংলাদেশে শুধু বাংলাদেশপন্থীদের রাজনীতি চলবে, বাংলাদেশপন্থীদের সরকার পরিচালনা করবে, তাছাড়া অন্য কোনোভাবেই ভারতের লন্ডনের কোনো ক্ষমতা বাংলাদেশে প্রয়োগ করতে দিবে না। এই বলে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, বাংলাদেশের সরকারকে বলতে চাই, আপনি বাংলাদেশের পালস বোঝেন, বাংলাদেশের জনগণের যে রায় দিয়েছে গণভোটের সেটাকে বাস্তবায়ন করেন। তা না হলে বাংলার জনগণ আপনাকে হাসিনার কায়দায় বিতাড়িত করবে। হাসিনা তো পালানোর সুযোগ পেয়েছে, আপনি তো লন্ডনে থেকে নাগরিকত্ব বাতিল করে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের জনগণ আপনাকে যখন ধাওয়া দিবে তখন আপনি পালানোর রাস্তা তো পাবেন না, লন্ডনে যাওয়ার তো কোনো পথ পাবেন না। আর সালাউদ্দিন যে শিলং থেকে এসেছে, সে ভারতের দাবিদার বাস্তবায়ন করার জন্য এসেছে। আপনি সংবিধানের দোহাই দিয়ে আপনি যে সংসদে বলেন আপনার পরিবারের কেউ কি গণ অভ্যুত্থানে বাংলাদেশে এসেছিল, আপনার পরিবারের কেউ কি এসে এই জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়েছিল? আপনি তো আগামা এসে ভারতের দাবিদার বাস্তবায়নের জন্য ট্রেনিং নিয়ে দেশে এসেছেন। যদি আপনার ফ্যামিলি কেউ এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করতো, কেউ মৃত্যুবরণ করতো, কেউ বুকে তাজা রক্ত বিলিয়ে দিত, তাহলে তবেই আপনি এই জুলাই সনদের বাস্তবায়ন বুঝতেন। এই গণভোটে বিএনপি গণভোট মেনে নিতেছে না এই কারণ গণভোট মেনে নিলে তারা স্বৈরতন্ত্র কায়েম করতে পারবে না, তারা দেশের মধ্যে বাকশাল কায়েম করতে পারবে না, তাদের যে দীর্ঘদিনের ক্ষমতায় থাকার একটা পায়তারা করতেছে সেটা তারা পারবে না। এই জন্য তারা গণভোটকে মানিয়ে নিতেছে না, কারণ তারা চাচ্ছে যে মাঠ তো ফাঁকা, আওয়ামী লীগ নেই, জামাত তো পারবে না, তাই আমরা দীর্ঘদিন ক্ষমতা থাকবো। তারেক জিয়া হচ্ছে তাদের জিয়াতন্ত্র, শেখ মুজিবের মতো শেখ হাসিনা যেমন শেখ মুজিবতন্ত্র কায়েম করেছিল। এই স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ট্রেনিং নিয়ে এসে তারেক জিয়াকে নিয়েই সে জিয়াতন্ত্র বাংলাদেশে কায়েম করতে চাচ্ছে, কিন্তু বাংলার জনগণ তা কোনো ক্রমে মেনে নেব না ইনশাআল্লাহ। আমরা এই কর্মসূচির মাধ্যমে আমরা আরও বলতে চাই,